আজকে করব ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে, কী করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় শর্টকাটে। দেখুন এবার চাপাচ্ছি। এই যে বাঁধাকপি কেটে নিয়েছি সরু সরু করে, এরকম করে। আলু কেটেছি এরকম আলু ভাজার মতো সরু সরু করে। পেঁয়াজ কেটে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি। আপনারা যটা পারবেন, 4টে দিলেও হবে, যেমন পারবেন দেবেন। আমি 2টো দিলাম। আর এই যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। জিরে দিয়ে দিলাম, লঙ্কা কুচিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এটা মশলা ছাড়া, মশলা দেওয়া হবে না। এটা হোক। এটা মিষ্টি মিষ্টি কিচ্ছু লাগবে না, শুধুই হবে। একটু ভাজা ভাজা হবে। এই যে দেখেছেন ভাজা ভাজা হয়ে গেছে। এই যে একটু গরম মশলা দেবো। এটা
আপনারা পারলে একটু টমেটোও দিতে পারেন, আমার টমেটোটা দেওয়া হয়নি, একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। তাড়াতাড়ি করে রান্না করতে গেলে এরকমভাবে রান্না করতে হবে। বাঁধাকপি কেটে আলু ভাজার মতো সরু সরু করে আলু কেটে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে রসুন দিয়ে তারপরে ডিমটা দিয়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করে তো বাঁধাকপিটা দেবেন, দিয়ে বাঁধাকপি দিয়ে চাপা দিয়ে দেবেন, নুন হলুদ দিয়ে, মিষ্টি দেবেন না, মিষ্টি ছাড়া দিয়ে এরকম ভাজা ভাজা হবে। এই দেখো বুঝলেন, একদম শুকনো এরকম। আমার এটা হয়ে গেছে, এরকম হয়ে গেছে একদম। দারুণ খেতে লাগে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। রান্না হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।